প্রত্যেক দিনের মতো আজকেও আবার বেরিয়ে পড়েছি। আর আজকে বাবা গেঞ্জি পরে নিয়েছে, আজ বাবার লেট, তো আজকে বাবা গেঞ্জিটা পরেছে, সময় পেয়েছে। আমার আগে বাবা রেডি হয়ে গেছিলো গেঞ্জি পরে, জানা আমি লেট করবো। তো যাই হোক, যাচ্ছি সাইকেলে করে। আজ এই ভিডিওটা আগে শুরু করার সময় পাইনি, এখন প্রায় 10টা বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এই পর্যন্ত দিয়ে গেল, আর গেট পড়েনি। বাবা বললো এবার তুই যা, আমি চলে যাই, বাবারও কাজ রয়েছে, গরুর দুধ দোয়া বাকি আছে, গরু বেঁধে চলে এসছে, আমার যেহেতু লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেল ঝুমুর লাইফস্টাইল চ্যানেল। আশা করছি আজকের ব্লগটা আরও ভালো লাগবে আপনাদের, তো অবশ্যই ব্লগটা দেখবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, সেই সকালবেলা আপনাদের সাথে কথা হয়েছিল, আর এখন রাত 9:45 মতন বাজে। এখন সবে কথা বলার সময় হলো আপনাদের সাথে, আমাদের স্টেশন এটা। আর সবাইকে শুভ সন্ধ্যা। আমার এখন তো গুড নাইট হয়নি, তো সবাইকে শুভ সন্ধ্যা। এখন সবে যাচ্ছি, খুব বিজি ছিলাম, আজকে রবিবার ছিল, আর চৈত্রশালে বিশাল শপিং হচ্ছে, সবাই করছে, আমি করছি না। তো যাই হোক, সবে বাড়িতে পেলাম, খুব ভিড় হয়েছে চৈত্রশালে। ভিডিও করব বলে ডেলি দিন ভাবি, কিন্তু এত ভিড় হয়েছে আর দোকানে এত লোক থাকে, সময় হয় না। বাড়িতে এসছি, এখন গুড নাইট নয়, এখন শুভ সন্ধ্যা সবাইকে। তো যাই হোক, ড্রেসটা চেঞ্জ করি। আর আমি খুব ক্লান্ত, সবে বাড়িতে এসেছি, সেই 9:30 বাড়ি থেকে বেরিয়ে সবে বাড়ি ঢুকেছি। তো যাই হোক, খুবই ক্লান্ত আমি। এখন দুটো ভাত খাই, আর অনেক কিছু ভাত রান্না হয়েছে আজকে, দি তো খাচ্ছে। আমি বাড়ি এসে দেখলাম দির খাওয়া হয়ে গেল, আর আমি সবে এসেছি, বসেছি, এখন ড্রেস চেঞ্জ করব। দেখুন ড্রেসটা এখনও চেঞ্জ হয়নি, আমার ড্রেসটা পরে আছি, এবার ড্রেসটা চেঞ্জ করি, একটু ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিই। আমার মনটা খুবই খারাপ, খুবই খারাপ, মানে খুবই খারাপ, বলাই যাবে না যে এতক্ষণ। আর যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন। অনেক কষ্ট করে আমি এই ব্লগটা করছি, সবে আমি ফিরেছি, এখন আমি একটু রেস্ট নিয়ে আপনাদের জন্য একটা ব্লগ বানাবো। তো যাই হোক, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি ভাত খেতে বসে গেছি, আর খুবই ক্লান্ত আছি। তো বন্ধুরা, এখন আমার জীবনটা এমন দাঁড়িয়েছে, আমি একটু শান্তিতে খেতে পারছি না। দুপুরবেলা এনার্জি থাকে কিন্তু সময় থাকে না। এখন সময় আছে অপুরন্ত, সারা রাত পড়ে আছে, 10:30 বেজেছে, এরপর সারা রাত আমার কাছে পড়ে আছে, কিন্তু আমার আর এনার্জি নেই। রাত 10টার পরে বাড়ি ফিরে, 10টা থেকে 10টা এত ঘন্টা কাজ করে আমার আর এনার্জি নেই যে এতগুলো আইটেম ধৈর্য সহকারে খাই। কী যে খাবো আমি জানি না। তো যাই হোক, খেতে বসেছি, অনেক রকমের আইটেম আছে, কি আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, ডিমের তরকারি আছে, তো এগুলো খেতে হবে। এখন খুব ক্লান্ত, ঠিক আছে খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। আজকে আমি সবার শেষে খেতে বসেছি, আর সবাই আমার জন্য যেটুকু মাছি রেখেছে খাচ্ছি, আর ভাই খাচ্ছিল। তো আমার ডিমটা ভাইকে দিয়ে দিয়েছি, মোটো হয়ে যাচ্ছি, আর ডিম ফিম খাবো না, আর এমনিতে আমার ভালো লাগছে না, এনার্জি নেই। তো আমার ডিমটা আমি ভাইকে দিয়ে দিই, তুই খা, এমনিতেও খেতে ভালোবাসি ডিম, আর আমার ভালো লাগছে না এখন ডিম টিম খেতে। কিন্তু এতগুলো আইটেম দেখুন, ঢ্যাঁড়স আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, ডাল আছে, ডিমের তরকারি আছে, ও আবার হাফ ডিম আমার জন্য রেখে গেল, আমার ভালো লাগছে না খেতে। তো যাই হোক, দেখাচ্ছি কী কী খাচ্ছি এখন। তো বন্ধুরা, 11টা 10 বেজে গেছে এখন, 11টা 10 না, 11টা 15 হয়েছে, 5 মিনিট ভুল হয়েছে। আজ ট্রেনটা ঠিক সময় মতো এসেছিলো, তো ওই জন্য অনেকটাই তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছি। যেহেতু আজকে সানডে ছিল, আজকে একটু মানুষ বেশি করেই শপিং করেছে, চৈত্র সেলের বলুন আর ঈদেরও শপিংটা অনেক বেশি হয়ে গেছে। তো তো আজকে আমি ভাবছিলাম যে আপনাদের জন্য আর হয়তো আমার ভিডিওটা করা হবে না, আর আজ থেকে হয়তো আর ভিডিওটা করতে পারবো না, কারণ যত চৈত্র সেল এগিয়ে আসছে আর ঈদ এগিয়ে আসছে, তত যেন ভিড় বেশি হচ্ছে, আমার চাপটা বেড়ে যাচ্ছে। আমি আর হয়তো ভেবেছিলাম ভিডিওটা আর করতে পারবো না, কিন্তু আপনাদের এত ভালোবাসা রয়েছে আমার সাথে, এত ভালোবাসা দিচ্ছেন, আমি নতুন চ্যানেল হয়েও আমাকে যে আপনারা এত চাইছেন, এত ভালোবাসা দিচ্ছেন,
তো আমি ভাবছি কি যে ভিডিওটা করব আপনাদের জন্য। জানি না কতক্ষণ সম্ভব হবে ভিডিওটা করার। যদি এক দুদিন ভিডিওটা না দিতে পারি বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তা আমি ভেবেছিলাম যে আজকে ভিডিওটা করব না, আর হয়তো পারবো না। এখন তো শরীর খুবই ক্লান্তি লাগছে, 11টা বেজে গেছে, ভালো লাগছে না। ব্লগটা করা অনেক কষ্টের হয়ে যাচ্ছে আমার জন্য। তবু আমি ব্লগটা করব আপনাদের জন্য। আপনারা আশা হারাবেন না, আর আমাকে একদম ভুলে যাবেন না। আমি আপনাদের জন্য অবশ্যই ব্লগ করব, যতই কষ্ট হোক ব্লগটা আমি রাখবো। আপনাদেরকে কথা দিচ্ছি, অবশ্যই ব্লগ করব। আর আপনারা এভাবেই আমাকে ভালোবাসা আরও দেবেন। তো যাই হোক, মাথার চুলটা একটু বেঁধে নিই। পুরো আমার মাথার চুলটাও বাঁধা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাথার চুলটা বাঁধা হয়ে গেছে। গ্রিলে তালা দিয়ে দিয়েছি, দরজাতেও তালা লাগিয়ে দিয়েছি। তো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঘুমাবো। দিদি ঘুমিয়ে পড়েছে বিছানা করে, মশারি খাটানো হয়ে গেছে, দিদি ঘুমিয়ে পড়েছে, বাবা মা ঘুমিয়ে পড়েছে, ভাই শুধু জেগে জেগে খেলা দেখছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর আশা করছি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করবেন এবং আমার সাথে থাকবেন। আশা করব এরকমভাবেই আপনারা আমাকে ভালোবাসা দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে গুড নাইট। সবাই ভালোভাবে চৈত্র সেলে শপিং করুন, ঈদ কাটান। সবার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। তো যাই হোক, একটা শুভেচ্ছা দিয়ে আজকে রাত্রে আমি এই পর্যন্তই কমপ্লিট করলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তো টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন ধরনের এক ব্লগে। সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য।